বিপিএল না হলে ভাই আমাদের সত্যি কথা সংসার চালানো ভাই কষ্ট। হ্যাঁ, এই কথাটা মুশফিকুর রহিম বলেছিলেন 2024 সালে। শুধু এটাই বলেন নাই, তিনি বলেছিলেন যে এটা তার মুদ্রা কথা। এটা আমার ভাই পুরো মোদ্দা কথা। চিন্তা করছেন? এখন মুশফিকুর রহিম 2024 সালে কেন বলেছিলেন? তখন মানে কি বলবো, যদি দেখাই আমি, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন ছিল, বাংলাদেশ দলের কোচ ছিল চন্ডিকা হাথুরু সিংহে, এবং বিপিএল আগের মতোই কন্টিনিউ হচ্ছিল, বিপিএল বন্ধ হওয়ার কোনো চান্স নাই। তাহলে এই কথা মুশফিকুর রহিম কেন বলেছিল? এর আগে অবশ্য করোনার জন্য একবার বিপিএল বন্ধ ছিল, ওইটা বাদ দিলাম। মুশফিকুর রহিম এই কথাটা বলেছিল চন্ডিকা হাথুরু সিংহকে কঠিন জবাব দিয়ে। হ্যাঁ, চন্ডিকা হাথুরু সিংহে বলেছিলেন বিপিএল তিনি দেখেন না, বিপিএল এর সময় তিনি টিভি বন্ধ করে রাখেন। কারণ একটাই, না আছে ক্যামেরা কোয়ালিটি, না আছে ফ্র্যাঞ্চাইজিদের ঠিক মতো এই প্রফেশনালিটি, না আছে কোনো নিয়ম কারণ মানা, না আছে খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুর যে সমস্যার সমাধান। মানে বিপিএল আমরা যে সমস্যাগুলো নিয়ে চলতেছে, বিপিএল তালিজুরা দেওয়ার বিপিএল, সেটা নিয়েই প্রশ্ন তুলেছিলেন হাথুরু সিংহে, এবং তিনি বলেছিলেন এই জন্য আমি বিপিএল দেখি না, বিপিএল এর সময় আমি টিভিটা বন্ধ করে রাখি। এটার জবাবে মুশফিকুর রহিম বলেছিলেন বিপিএল না হলে তাদের সংসার চলবে না। এরপর রাজনৈতিক পরিবর্তন, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন পালিয়ে গেছেন, তারপরে বোর্ড প্রেসিডেন্ট করা হলো ফারুক আহমেদকে, তিনিও বিপিএল করলেন, ওই একই কাণ্ড বিপিএল এর সমালোচনা থেকে গেল। তারপরে আবার তাকে সরিয়ে দিয়ে বোর্ড প্রেসিডেন্ট হলেন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, তিনিও বিপিএল করলেন, সমালোচনা থেকেই গেল, বিপিএল এর কোনো সমাধান নেই। এর মধ্যে আবার ক্রিকেটাররা আন্দোলনও করেছিল, বিপিএল এর এক ম্যাচ বন্ধ করেও রেখেছিল, অনেক কিছুই হয়েছে। বিপিএল বন্ধ থাকলে ক্রিকেটাররা মাঠে নেমে পড়েন, আন্দোলন করেন, কারণ বিপিএল না হলে তাদের সংসার চালানো দায় হয়ে যাবে। কিন্তু এবার যখন বিপিএল হচ্ছেই না, তাতে কোনো কারো কথা নেই। কেন কথা নেই জানেন? কারণ বোর্ড সভাপতি তামিম ইকবালের এগেনস্টে গিয়ে কেউ কথা বলবে না। এমন কেউই নেই যে কথা বলবে তামিম ইকবালের এগেনস্টে গিয়ে কথা বলতে। কেউই বলবে না যে সমস্যা নাই, যে কোনো মূল্যে হলেও আমাদেরকে বিপিএল আয়োজন করে দিতে হবে, না হলে প্লেয়ারদের সংসার চলবে না। এই কথা এখন এই মুহূর্তে কেউই বলবে না, কারণ কারো এরকম সাহস হয় নাই তামিম ইকবালের এগেনস্টে গিয়ে কথা বলবে। আপনার কোয়াফ সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, তামিমের ক্লোজ যারা আছে, মাহমুদুল্লাহ মুশফিক যারা আছেন, যারা আগে কথা বলতেন কিন্তু এখন তারা কথা বলতে পারবে না, তাদের মুখে জিপার লাগিয়ে দেওয়া হয়েছে, টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।